আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের দাবি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা বালুরঘাট থেকে বলছি। জি। আমার একটা প্রশ্ন হইল গিয়া, কোনো লোকের তার ছেলে সন্তান নাই, খালি মেয়ে সন্তান আছে, সে বর্তমানে যা ইনকাম করে তা মেয়ের নামে সম্পূর্ণ টাকা লিখে রাখে অথবা লিখে দেয়। এটা কি শরীয়ত সম্মত কিনা একটু জানতে চাচ্ছিলাম। আপনার শেষের কথাটি কি বললেন? মানে এই যে মেয়ের ছেলে সন্তান নাই কিন্তু মেয়ে সন্তান আছে, সে যত ইনকাম করে তা ওই মেয়ের নামে লিখে দেয়, মানে খরচ বাদে যা টাকা উদ্বৃত্ত থাকে সব এই মেয়ের নামে লিখে দেয়। এটা হাদিস ও কোরআন অনুযায়ী সঠিক কিনা? তার তো স্ত্রী আছে না? হ্যাঁ, স্ত্রী আছে। যে আর কোনো প্রশ্ন? না, কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। এবার প্রশ্ন করেছেন যে ছেলে নেই, মেয়ে আছে, তিনি যা ইনকাম করে থাকেন সেই ইনকাম তিনি মেয়ের নামে সব লিখে দিয়ে দেন। তার এই কাজটি সংগত নয় এবং যৌক্তিকও নয়। ইসলামী শরীয়তে মূলত এই ধরনের কোনো কাজকে অনুমোদন দেয় না, যেখানে উদ্দেশ্য হয়ে থাকে মানে পরবর্তী সময়ে ওয়ারিসদেরকে মাহরুম করা, বঞ্চিত করা। কারণ আপনার এখানে স্ত্রী আছে, তিনি ওয়ারিশ হবেন, অথবা আরও অন্য ওয়ারিশ যারা হওয়ার আছে তারা ওয়ারিশ হবেন। আর আপনি নিজেও জানেন না আসলে মেয়েকে যে লিখে দিচ্ছেন, মেয়েকে এই সম্পদের ওয়ারিশ হবে কিনা বা মালিক হবে কিনা বা এই সম্পদ সে ভোগ করতে পারবে কিনা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখা উচিত। বিধান হচ্ছে যেটা, সেটা হলো যদি আপনি মেয়েকে কোনো গিফট করেন, কিছু দেন, সেটা আপনি দিতে পারেন, খরচ করতে পারেন, কিন্তু মানে সব কিছু মেয়েকে লিখে দেবেন, মেয়েকে মালিক করে যাবেন, এই কাজটি মূলত শরিয়া অনুমোদন দেয় না। কারণ এর পেছনে একটা তোহমত থেকে যায়, একটা অপবাদ থেকে যায়। সেই অপবাদটা হচ্ছে এই যে উদ্দেশ্য হচ্ছে মূলত যারা ওয়ারিশ রয়েছে ওয়ারিশদেরকে মাহরুম করা, বঞ্চিত করা। সুতরাং এই কাজটি তার জন্য বৈধ নয়, সংগত নয়, এমনকি যৌক্তিকও নয়। এটি যৌক্তিক কাজ নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহমুদ বলছি। জি ভাইয়া, বলুন। ঢাকা থেকে। আমার একটা প্রশ্ন হলো, আমরা তো রোজা রাখি বা সবসময় তো থুতু ফেলতে পারি না, কিছু থুতু মুখ থেকে ভিতরে চলে যায় গলা থেকে, সেক্ষেত্রে আমাদের রোজা কি হালকা হয়ে যাবে না রোজা সম্পূর্ণ হবে? আরেকটা প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ি সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা কি প্রতি রাকাতে মানে আউযু বিল্লাহ পড়তে হবে সূরা ফাতিহায়? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, রোজা রাখেন, মুখে থুতু আসে, কখনো গলদকরণ হয়ে যায়, এতে কি রোজা হালকা হয়ে যাবে? ধন্যবাদ। এবার একই প্রশ্ন জিট করেছেন যে সিয়াম রাখার অর্থ এই নয় যে আপনি সারাক্ষণ থুতু ফেলবেন বা থুতু আসলেই আপনি সেটি ফেলে দিবেন, তাহলে তো আপনার মানে মুখ শুকিয়ে যাবে এবং থুতু নিয়ে আপনি একটা বড় ধরনের ইয়ের মধ্যে পড়বেন, ঝামেলার মধ্যে পড়বেন, বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়বেন। থুতু মানুষের স্বাভাবিক বিষয় এবং এটি মানুষের মানে ভিতরের বিষয়, খাদ্য নয়, আর এটা একেবারে ভিতরের বিষয়। সুতরাং মুখে থুতু আসলে কেউ যদি গিলে ফেলেন, এতে সিয়াম হালকা হবে না, সিয়ামের ক্ষতি হবে না, মাকরু হবে না। তবে থুতু মানে একসাথ করে জমিয়ে
মানে যদি কেউ গেলে থাকেন, এটি নিয়ে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে। ওলামায়ে কেরামদের মধ্যে একদল ওলামায়ে ওটা তো কেরাম স্বাভাবিক না। মাকরুহ বলেছেন, যে অস্বাভাবিক বিষয়। হ্যাঁ, একদল ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, যদিও মাকরুহের পক্ষেও কোনো ধরনের সুস্পষ্ট দলিল নেই, কিন্তু এমনি থুতু স্বাভাবিকভাবে মানুষের এটা একটা স্বাভাবিক স্বভাবজাত বিষয়, স্বাভাবিক বিষয়। আপনি যখনই থাকবেন, যখনই কথা বলবেন, দেখবেন যে আপনার থুতু বাধ্যতামূলক, অন্যথা আপনি কথা বলতে পারবেন না, মুখ শুকিয়ে যাবে। তো এই জন্য থুতু আসলে এটি ফেলতে হবে, সিয়ামের শর্ত এমনটি কেউ বলেনি, বরং সিয়ামরত অবস্থায় তিনি থুতু গিলে ফেললেও তার সিয়ামের ক্ষতি হবে না, সিয়াম হালকা হবে না, সিয়াম হয়ে যাবে। অন্য সময় যেভাবে আমরা স্বাভাবিকভাবে থুতু গিলে ফেলি, রমজানে সে একই কাজ একই করতে অবস্থা। পারি। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে তো সূরা ফাতিহা পড়ে থাকেন, ফাতিহার পড়ার আগে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন? সূরা ফাতিহা যখন শুরুতে পড়বেন তখন আউযুবিল্লাহ পড়বেন। শুরুতে পড়বেন বলতে সালাতের শুরুতে যখন তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা যখন দেবেন, তখন আপনি সানা পড়ার পরে আউযুবিল্লাহ বলবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটা পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরের রাকাতগুলোতে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন, আউযুবিল্লাহ পড়তে হবে না। এটি পড়া সুন্নাহ। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি একটা জিনিস জানতে চাইছিলাম। আমার এক ভাবি, উনি অনেক বছর যাবত ওনার একটা লাইনটি কি কেটে গেল? আপনি কি লাইনে আছেন? লাইনে নেই বোধহয় উনি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের দাবি। সিয়ামের দাবি, আমরা জানি যে সিয়াম মূলত একটি গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত, আর এই ইবাদতটি ইসলামী শরীয়তের মধ্যে ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে সিয়াম। মানে এর আগে ইসলামের 3টি মৌলিক স্তম্ভ রয়েছে। তো প্রথমটি হচ্ছে ঈমান এবং তাওহীদ, আর দ্বিতীয়টি হচ্ছে সেটা হলো সালাত, এরপরে হচ্ছে যাকাত। মানে যাকাতের সম্পৃক্ততা মূলত আমরা দেখতে পাই যে মালের সাথে সম্পৃক্ততা। এখন এরপরে চতুর্থ যেই বিষয়টি, এটা আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদত দিয়েছেন যে ইবাদতটি এর মধ্যে মূলত সিয়াম হচ্ছে এক প্রকারের ইবাদত, যেখানে বান্দা সব কিছু থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবে। এখানে বিরত থাকার একটা প্রশিক্ষণ চলছে। মানে আগে তো আপনার যখন সম্পদ আসবে, সম্পদ আপনি যাকাত দেবেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যাতে করে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ যে কাজগুলো আছে সেগুলি থেকে বিরত থাকতে পারে, এবং বান্দার বিরত থাকার যে একটি মানে প্র্যাকটিস হওয়া দরকার, প্রশিক্ষণ হওয়া দরকার, সেই প্রশিক্ষণটা আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে দেবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ইবাদত ফরজ করেছেন যে ইবাদতটির মানে ধরন, প্রকৃতি, স্বভাব, হাকিকত পরিপূর্ণ ভিন্ন অন্য ইবাদতগুলোর চেয়ে, সালাতের চেয়ে, যাকাতের চেয়ে, মানে তারপরে অন্য যত ইবাদত রয়েছে সবগুলো ইবাদতের চেয়ে পরিপূর্ণরূপে মূলত সিয়ামের এই হাকিকত একেবারে ভিন্ন একটি বিষয়। এর প্রথম যে দাবি সেটি হচ্ছে, 1 নম্বর দাবি হচ্ছে, বান্দা সিয়ামের দাবি পূরণ করবে। প্রথম দাবি হলো ইজতিনাবুল মুহাররামাত, বান্দা সকল প্রকার হারাম কাজ থেকে বিরত থাকতে মানে নিজে অভ্যস্ত হবে। এটি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বান্দাকে যাতে করে প্রশিক্ষণ দেওয়া যায়, এখান থেকে বান্দা শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে প্রথমেই কিছু হালাল কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন। তাও মানে দিবসের মানে 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেননি, বরং দিবসের একটি অংশ, শুধুমাত্র ফজর উদিত হওয়া থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত, মানে একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কিছু হালাল কাজ থেকে, বৈধ কাজ থেকে বান্দাদেরকে বিরত রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশিক্ষণ দিচ্ছেন, মানে এই শিক্ষা যাতে করে বান্দাগণ গ্রহণ করতে পারে যে আমাদেরকে সকল হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। প্রশ্ন নিয়ে আবার ইনশাআল্লাহ আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রাহ্মণবাড়িয়াতে বলতেছি, মোহাম্মদ রুবেল। জি ভাইয়া বলুন। ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি তাতে কি গুনাহ হবে? আমার আম্মা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। আম্মাকে বুঝাইলে আম্মা মানতে চায় না, অথচ আম্মা গুসা হয় বা রাগ হয়। যাতে কি আমি যে বলতেছি, আমার মা যে আমার কথাটা শুনতেছে না, এটাতে কি
আমার মা যে কষ্ট পাইতেছে এটা থেকে আমি কি গুনাহ হবো কিনা। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, বেতের নামাজ আমি প্রায় সময় 1 রাকাত পড়ি, এটা কি জায়েজ আছে কিনা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন আপনার মা রোজা রাখেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি অনেক বলেন গুনাহ হবে, শোনেন না। এখন মায়ের অবস্থা কি হবে আর আপনার অবস্থা কি হবে? এভাবে ধন্যবাদ। আপনি আপনার মায়ের কথা বলেছেন, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না কিন্তু সিয়াম রাখতেছেন। তার এই সিয়াম আসলে অর্থহীন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ইবাদতের জন্য মুখাপেক্ষী নন। বান্দা উপবাস থাকুক, বান্দা মানে পানাহার বিরত থাকুক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যেটা, সেটা হচ্ছে বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করছে কিনা, এটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়। বন্দেগী করছে কিনা। হ্যাঁ, সুতরাং মানে তিনি যদি সালাত আদায় করে না থাকেন তাহলে তো তার সিয়ামের কোনো প্রয়োজন নেই। তার এই সিয়াম একেবারেই ব্যর্থ প্রচেষ্টা, এর মাধ্যমে তিনি কোনো সওয়াব পাবেন না। কারণ হচ্ছে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এই ইবাদত পরিহারকারী ব্যক্তি, সালাত ত্যাগকারী ব্যক্তি ইসলামী শরীয়তের মধ্যে সে হচ্ছে মানে ইসলামী শরীয়তে তার কোনো অংশ নেই, তিনি কুফরি করছেন। ঠিক কুফরি করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই সনদকে অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম সহিহ বলেছেন। তিনি বলেন যে লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত পরিহার করলো, সালাত বর্জন করলো, লা হাদ্দা ফিল ইসলাম, ইসলামের মধ্যে তার কোনো অংশই নেই। এটি একজন দুইজন নয়, 14 জন সাহাবী থেকে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সাহাবায়ে কেরাম এটি মনে করতেন যে সালাত ত্যাগকারী ব্যক্তি তার ইসলামে কোনো অংশই নেই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। কারণ সালাত হচ্ছে মূলত ঈমানের প্রতিরক্ষা, সালাতের মাধ্যমে আপনার ঈমানের হেফাজত হবে। এখন যদি আপনি ঈমানই না থাকে তাহলে আপনি অন্য ইবাদতগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। সুতরাং এটি ব্যর্থ প্রচেষ্টা। তাই আপনার মাকে এই বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করুন। বাকি আপনি বলার কারণে তিনি যদি মনক্ষুণ্ণ হন, তার এই কাজটি মানে শুদ্ধ হচ্ছে না, এতে আপনার কোনো অসুবিধা নেই। আপনি বলবেন, তবে বলার বিষয়টি হতে হবে অত্যন্ত বিনম্রভাবে, সুন্দরভাবে, হ্যাঁ। কারণ মাকে আপনি ওইভাবে বলতে পারবেন না ধমক দিয়ে অথবা মানে রূঢ়ভাবে, খারাপ আচরণ করে, মন্দ ভাষায় বলতে পারবেন না। আপনি তাকে অত্যন্ত নরমভাবে বলতে হবে। এরপর যদি তিনি না মানেন অথবা তিনি না বুঝেন, সেটি তার দায়িত্ব। প্রত্যেকটি বান্দা কিয়ামতের দিন উপস্থিত হবে, সেখানে আর কেউ মা থাকবে না, কেউ ছেলে থাকবে না, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা হয়ে একক হয়ে উঠবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, প্রত্যেকে একক ব্যক্তি বান্দা হয়ে উঠবে। আর সেখানে মা হয়ে উঠবে না, বাপ হয়ে উঠবে না, সন্তান হয়ে উঠবে না। আমরা ফোনে যাব, তবে যদি সংক্ষেপে বলতেন। জি এই ভাই 1 রাকাত বিতির নামাজ পড়েন, ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনি 1 রাকাত বিতিরের সালাত পড়েন, সহিহ মুসলিমের রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, এটি সহিহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাটোর থেকে আলতাফ খান বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি তো হুজুরের পিস টিভির বক্তৃতাগুলি আমি ভালো করে শুনি। আমার পার্সোনাল ডিশ লাইন আছে, আমি এখনো পিস টিভি দেখি। আপনার প্রশ্নটি করুন। হুজুরের কথাগুলো আমার খুব ভালো লাগে। এখন ঘটনা হচ্ছে যে হুজুরে যে কথা বলে যে বেতের নামাজ, এই বেতের নামাজ সম্পর্কে আমাকে একটু ভালো করে বুঝায় বলবেন যে এই যে মাগরিব এবং বেতের দুইটা একরকম করে পড়া যাবে না। জি, তাহলে বেতের নামাজটা আমি কিভাবে পড়বো? জি, আর কোনো প্রশ্ন আছে? শেষে আমি কি করব? আর কোনো প্রশ্ন আছে? আমি কি করব? ধন্যবাদ আপনাকে। ছোট্ট একটি প্রশ্ন আপনি করেছেন, বিতির নামাজ কিভাবে পড়বেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিতিরের সালাত যদি আপনি 3 রাকাত আদায় করতে চান, বিতিরের সালাতের মধ্যে বৈচিত্র্য আছে, বিভিন্নভাবে আদায় করা যায়। যদি 3 রাকাত আদায় করতে চান তাহলে আপনি 2 ভাবে আদায় করতে পারেন, যেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রথম হচ্ছে আপনি 2 রাকাত আদায় করলেন, ডানে এবং বামে সালাম ফিরালেন, তারপরে দাঁড়িয়ে গিয়ে 1 রাকাত আদায় করলেন। এখানে আপনার 3 রাকাত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে তিনি এভাবে আদায় করতেন। আর দ্বিতীয় পদ্ধতি যেটি, সেটা হচ্ছে এই যে যদি কেউ 3 রাকাত আদায় করতে চান, তিনি একসাথে আদায় করতে পারেন। এই অবস্থায় তিনি দ্বিতীয় রাকাতে বসবেন না, তৃতীয় রাকাতে গিয়ে বসবেন এবং তৃতীয় রাকাতে গিয়ে তিনি তারপরে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সব কিছুর পরে সালাম ফিরাবেন
তৃতীয় রাকাতে তার সালাত শেষ হবে, মাঝখানে তিনি মাগরিবের মতো করবেন না, দ্বিতীয় রাকাতে বসবেন না। এই আমল ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের আমল সাব্যস্ত হয়েছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে। সুতরাং এই দুইভাবে আপনি পড়তে পারেন। আর এখানে দোয়া কুনুত আপনি ভিতরের সলাতের মধ্যে রুকুর আগেও করতে পারেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রুকুর পরেও করতে পারেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি এই দুই অবস্থায় দোয়া কুনুত করতে পারেন। আর দোয়া কুনুত করার বিষয়টি মূলত সুন্নাহ। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন দোয়া কুনুত করবেন না, তাহলে আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি ভিতরের সলাতের মধ্যে দোয়া কুনুত না করলেও আপনার সলাত হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমার নাম জাহাঙ্গীর, ওয়ালাইকুম আমি আসসালাম। কুমিল্লা থেকে বলতেছি। কুমিল্লা জি ভাইয়া, বলুন বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে সামনে তো এই যে রমজান আসছে, আমরা তো এই যে জাকাত দেই, তো জাকাতের ব্যাপারে আমি যেটা জানি যে একজনের বছর শেষে ৮০,০০০ টাকা থাকলে তাকে ২.৫% হারে জাকাত দিতে হবে। কিন্তু আমি যতটুকু জানি, আমার যারা অনেকেই পরিচিত আছে, তো এরা মনে করেন যে ধরেন এক লোকের ৫০ লাখ টাকা আছে, সে ৮০ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলো, ৫০ লাখ টাকা তার আছে, আর ৩০ লাখ টাকা সে লোন দিল, দিয়ে সে করলো কি, যে তার আর জাকাত নাই। সে এখনকার কি, আমি তো ঋণী, যেহেতু হাউস করলে এটা কোনো জাকাত দেওয়া লাগে না। কিন্তু একটা রিক্সাওয়ালা সে সারা বছর জমাইছে ৯০,০০০ টাকা, এখন দেখা যাচ্ছে সে রিক্সাওয়ালাকে এখন জাকাত দেওয়া লাগতেছে, কিন্তু যে ৯০,০০০ টাকা দিয়ে কিনছে সে কিন্তু এটা মানে জাকাত দেওয়া লাগবে। এরকম আমার জানা মতো অনেকে আছে। এই ব্যাপারটা যদি একটু আপনারা পরিষ্কার করেন তাহলে আমি খুব খুশি হব। আমি আসলে লাইনটা পাইছি, নিজে খুব খুশি লাগছে যে আমি মোবাইলে লাইনটা পাইছি। প্রশ্নের মধ্যে এত বিষয় লুকায়িত আছে, এখানে শ্রেণী সংগ্রাম আছে, ক্লাস স্ট্রাগল আছে, এখানে চাতুর্য বিষয় আছে। আপনার প্রশ্নটা খুবই রসঘন প্রশ্ন হয়েছে। উনি বলছেন যে এক ভদ্রলোকের কাছে ৫০ লক্ষ টাকা আছে, তিনি আর ৩০ লক্ষ টাকা উনি লোন নিলেন, ৮০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনলেন। উনি যদি ব্যবহার করেন তাহলে তো আপনার জাকাত নেই। আর বেচারা রিক্সাওয়ালা কষ্ট করে 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 ৮০,০০০ টাকা হয়তো উনি জমালেন, তার তো আবার জাকাত এসে গেল। তো বিষয়টা কেমন? আসলে প্রশ্নটি সঠিক করেছেন। প্রথম কথা হচ্ছে, ইসলামী শরীয়তের মধ্যে মানে সঞ্চয় অর্থকে মানে গচ্ছিত রাখার ব্যাপারে ইসলাম মানে উৎসাহিত করেনি। এই কারণেই মানে ইসলাম এই জাকাতের বিধান দিয়েছে মানুষের প্রয়োজনীয় যে নিডস রয়েছে, যেটি তার মানে অপরিহার্য মানে বিষয়, যেগুলো তার জীবনযাপনের জন্য প্রয়োজন, এই প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করার পর যদি তার কাছে অতিরিক্ত পুরো একটি বছর ৮০,০০০ টাকা থেকে যায়, তাহলে সে ধনী ব্যক্তি, এবং তার কাছে এই ৮০,০০০ টাকা থাকার কারণে সে যেই পর্যায়েরই হোক না কেন, সে এখান থেকে জাকাত আদায় করবে। বাকি যে ব্যক্তি ৫০ লক্ষ টাকা আগে ছিল, ৩০ লক্ষ টাকা লোন করে ৮০ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাট কেনার পরে এখন ফ্ল্যাটের পরে তো তার কাছে কোনো টাকা নেই, তো এখন যদি আপনি এখন যদি আপনি বলেন যে তার উপর মানে তাকে জাকাত দিতে হবে, এখন সে কি ভিক্ষা করে জাকাত দেবে? ইসলাম তো মানে কাউকে মানে ভিক্ষা করে বা আর অন্য লোকের থেকে লোন করে জাকাত দিতে বলে নাই। যদি তার কাছে টাকা থাকে, নিসাব পরিমাণ টাকা থাকে, তাহলে সেখান থেকে তিনি জাকাত দিবেন। কিন্তু যেহেতু নিসাব পরিমাণ টাকা তার কাছে নেই, সুতরাং তারপর জাকাত আসবে না, যে খরচ করে ফেলেছেন। এজন্য ইসলামী শরীয়ত মূলত মানে সম্পদকে গচ্ছিত করতে উৎসাহিত করে না। আপনি যদি খরচ করে ফেলেন তাহলে আপনার জাকাত আসবে না। আপনি আপনার প্রয়োজনীয় কাজে যদি আপনি খরচ করেন, সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে না। কিন্তু যদি আপনি গচ্ছিত করেন তাহলে বোঝা যাচ্ছে যে মূলত আপনার প্রয়োজনের বাইরে এটা আপনার জন্য রয়ে গিয়েছে। কষ্ট করেন তো উনি কিছুটা সম্পদ যখন হয়, উনি এটা ভোগ করেন না কেন? ওনার বাড়িটা সুন্দর করতে পারেন, তিনি গচ্ছিত না করে অন্য কাজে তিনি লাগাতে পারেন, ওনার জীবনযাপনে উনি ব্যয় করতে পারেন। টাকা যখন থাকবে তখন জাকাত আসবে। তিনি রিক্সাওয়ালা হন আর ধনী হন, যিনি হন, তার জাকাতের সম্পর্ক হলো টাকা গচ্ছিত হয়ে গেলে একটা পরিমাণের পরে দিতে হবে। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম থেকে। জি ভাইয়া, বলুন। আমি জানতে চাই, আমার এক ছেলে এক মেয়ে, আমি ওই আকিকা করব, তা আমি এটা কিভাবে করব? কি খাসি হলে মেয়ের জন্য একটা, ছেলের জন্য দুটা, আর গরু হলে কিভাবে করব আমাকে একটু বলবেন বুঝে। ভাই সুন্দর প্রশ্ন করেছেন। আপনার ছেলে মেয়ে আকিকা দেবেন, আমাদেরকে দাওয়াত দেবেন না? তো এখন
ছেলের জন্য কিভাবে দিবেন, মেয়ের জন্য কিভাবে দিবেন, খাসি হলে কিভাবে দিবেন, গরু হলে কিভাবে দিবেন, অনেক প্রশ্ন। না, সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো মানে যদি ছেলে হয় আনিল গুলামি শায়াতানি মুতাকাফিআতান, দুটি সমপর্যায়ের ছাগল হবে, আর মেয়ে হলে একটি হবে। তাহলে আপনি এক ছেলের জন্য দুটি ছাগল আর এক মেয়ের জন্য একটি ছাগল, মোট 3টি ছাগল আপনি জবাই করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আকিকার জন্য গরু জবাই করা অথবা গরুর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। গরু অথবা মহিষ অথবা উট মানে আকিকাতে ব্যবহার করা যাবে কিনা এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হ্যাঁ, আকিকা এর মাধ্যমে দেওয়া জায়েজ রয়েছে, তবে সেক্ষেত্রে প্রত্যেকটি মানে নবজাতকের জন্য একটা পরিপূর্ণ জবে করবে, ভাগ দেওয়া যাবে না। এখানে ভাগের কোনো সিস্টেম নেই, কারণ হচ্ছে অনুমোদন রুখসত দেওয়া হয়েছে শুধুমাত্র কোরবানির ক্ষেত্রে। রুখসত বলতে বোঝায় মানে সুযোগ দেওয়া হয়েছে, পার্টনারশিপ এর অনুমোদন দেওয়া হয়েছে, ইশতেরাকের অনুমোদন দেওয়া হয়েছে শুধুমাত্র কিসের ক্ষেত্রে? কোরবানির ক্ষেত্রে, সেটা আকিকার জন্য নয়। সুতরাং আকিকা এর ক্ষেত্রে যদি আপনি জবে করতে যান তাহলে আপনার দুটি জবে করতে হবে, দুটি গরু জবে করতে হবে অথবা দুটি উট অথবা দুটি মহিষ জবে করতে হবে 2 জনের জন্য। কথাটা কি স্পষ্ট ক্লিয়ার হয়েছে? আর যে একটা বিষয় আমার মনে প্রশ্ন জাগে, যেখানে আকিকার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য আছে ছাগলের ব্যাপারে, আমরা অন্যদিকে যাই কেন? না, ওইটাই সুন্নাহর অনুসরণ করাটা হচ্ছে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছাগলের কথা বলেছেন, সেক্ষেত্রে আপনি ছাগল দিতে পারেন। আর যদি মনে করেন না আপনার গরু গোশত খেতেই হবে, মুসলিম হওয়ার জন্য তো আমরা অনেকে মনে করি যে গরু গোশত খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, তো গরু গোশত খেতে হলে আপনি কিনে আনেন, অসুবিধা নেই। গরু গোশতের দাম অবশ্যই অনেক বেশি, সেক্ষেত্রে একটু খেয়াল রাখেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মুজাহিদুল ইসলাম, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যদি কোনো একটা নামাজ, উদাহরণ দিয়ে যদি বলি, আমি ব্যস্ততার কারণে বা কোনো একটা কারণবশত জোহরের নামাজ পড়তে পারলাম না, তো ফ্রি হয়ে যখন নামাজ শুরু করব এমন সময় যদি আসরের আজান দিয়ে দেয়, তাহলে আমি কোন নামাজটা আগে পড়ব? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে প্রশ্ন পেয়েছি ভাই, কোনো কারণে যদি তিনি জোহরের সালাত আদায় করতে না পারেন, এমনি অবস্থায় যদি আসরের আজান হয়ে যায়, কোন সালাত আদায় করবেন? আপনি জোহর আদায় করতে হবে প্রথমে, তারপরে আপনি আসরের সালাত আদায় করবেন। যে অবস্থায় আপনি সালাতের সুযোগ পাবেন তখনই আপনি প্রথমে জোহরের সালাত আদায় করবেন, তারপরে আসরের সালাত আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন রয়েছে। জি। এই জোহর, আসর আর মাগরিব, এশা, এটা কি একসাথে পড়লে নামাজটা কি হবে কি হবে না? এটা আপনি কি মুসাফির? আপনি কি মুসাফির? না 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 না, মুসাফির না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। না, এবার প্রশ্ন পেয়েছি না, আপনার সালাত হবে না, কারণ ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ঈমানদার ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন সুনির্দিষ্ট সময়ে। সুতরাং প্রত্যেকটি সালাতের ওয়াক্ত নির্দিষ্ট রয়েছে। জোহরের ওয়াক্ত নির্দিষ্ট আছে, আসরের ওয়াক্ত নির্দিষ্ট আছে, মাগরিবের ওয়াক্ত নির্দিষ্ট আছে, এশার ওয়াক্ত নির্দিষ্ট আছে। প্রত্যেকটি সালাতকে তার ওয়াক্তে আদায় করতে হবে। যিনি ইচ্ছাকৃতভাবে সালাতের ওয়াক্ত তাখির করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইউআখিরুহুল্লাহু ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করবেন, মানে সে জাহান্নামে মূলত নিক্ষিপ্ত হবে। সুতরাং এটি ভয়ঙ্কর ধরনের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা রয়েছে এই বিষয়ে। তাই সালাতকে ইচ্ছাকৃতভাবে তাখির করা, ডিলে করা অথবা সালাতের ওয়াক্তের বাইরে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করা, এই কাজটি গর্হিত, জায়েজ নেই। এটি মানে সাধারণভাবে কারোর জন্য বৈধ নয়। তো আমার নির্দিষ্ট ওয়াক্তে আমাদের নির্দিষ্ট নামাজ আমাদের সম্পন্ন করতে হবে। আর কেউ যদি বেশ অসুস্থ হয়ে যান, সেখানে কোনো স্কোপ আছে? অসুস্থ ব্যক্তির মাসালা ভিন্ন, সেটা আরেকটি মাসালা। অসুস্থতার কারণে হয়তো তার জন্য শরীয়ত যে সমস্ত ফেসিলিটিসগুলো দিয়েছেন তিনি সেগুলো গ্রহণ করতে পারেন। অসুস্থতার কারণে কখনো কখনো তার জন্য জায়েজ রয়েছে তিনি জোহর এবং আসরকে মানে জমা করতে পারবেন। একদল উলামায়ে কেরামের এখানে ফতোয়া অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। বাকি মানে জোহর, আসর, মাগরিব, এশা সবগুলোকে একসাথে করার সুযোগ নেই। কিন্তু অসুস্থ ব্যক্তির অবস্থা এমন যদি হয় যে তিনি মানে অসুস্থতার কারণে মানে একাধারে এই ওয়াক্তগুলো আদায় করতে পারেন নাই,
তখন তিনি যখনই একটু মানে সুস্থতা ফিল করবেন তখন তিনি এই সালাদগুলো একসাথে আদায় করবেন, যেহেতু তার এটা এখানে প্রতিবন্ধক তৈরি হয়েছে। এই প্রতিবন্ধকতা থেকে যখনই মুক্ত হবেন তখনই তিনি এই সালাদটা পরিপূর্ণরূপে আদায় করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রোমিও ঈশ্বরদী থেকে বলছি। জি, আমার দুইটা প্রশ্ন। একটা হলো, একটু আগেই হুজুর বললেন যে যারা নামাজ পড়ছে না তাদের রোজা আর কি সেরকম গুরুত্ব নাই। তো আমার তো নামাজ সেরকম ভাবে এখনো ধরা হয় নাই, তো আমি তো রোজা রাখছি, তাহলে কি আমি এখন রোজা রাখা বন্ধ করে দেবো? হুজুর বলতে পারে যে আপনি নামাজ শুরু করেন, কিন্তু আপাতত আবার শুরু করা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কি আমি রোজা রাখা বন্ধ করবো? ধন্যবাদ আপনাকে। আপনি তো ভাই প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন করেছেন। হুজুর তো ভাই ইসলামের বিধান বলেন, হ্যাঁ, হয়তো নিজের থেকে কথা বলেন না, মানে প্রকৃত অবস্থার কথা বলেছেন যে একজন নামাজ পড়ছেন না, বললেও পড়ছেন না, আর তিনি রোজা রাখছেন। আপনার পরিস্থিতি আবার অন্য প্রশ্ন করলেন, আপনি নামাজ ধরেননি, মানে নামাজ সময় আপনি গাফেল ছিলেন, আপনি নামাজ সময় গাফেল, আপনি রোজা বুঝছেন, রোজা রাখতেছেন, এখন কেন হুজুর বলবেন আপনি রোজা রাখবেন না? আমার তো বলবো আপনি রোজা রাখবেন, নামাজও পড়বেন আপনি। আমার নামাজের গুরুত্বটা আগে বুঝতে হবে, আমরা তো এইভাবে বলতে চাই। ডক্টর সাইফুল্লাহ, আপনি কি বলবেন? হ্যাঁ, এবার যে প্রশ্ন করেছেন মানে সেই প্রশ্নের উত্তর আমরা আগেই দিয়ে দিয়েছি, আমাদের কাছে স্পষ্ট। সেটা হলো এই, আপনি সালাত শুরু করুন। আপনার যদি ঈমান না থাকে তাহলে আপনার ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে না। সুতরাং আপনি সালাত শুরু করুন, এটাই হচ্ছে মূল বিষয়। এখন আপনি রোজা রাখছেন, তো এই রোজা থেকে আপনি কী ফায়দা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের জন্যই তো আমরা রোজা রাখি। রোজা রাখি তো মাগফিরাতের জন্য। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমান এবং ইহতিসাবের সাথে, মানে এখানে ঈমানের বিষয়টি এসে গিয়েছে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আসলে তো নামাজ আগে, হ্যাঁ, ঈমানের সাথে নামাজ, মানে সুতরাং এখানে কেন এই কথা আসছে? কারণ ঈমান নাই তো তাহলে তার এই সিয়ামের কোনো দরকার নেই। যদি ঈমান থাকে তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং আপনি মানে আল্লাহর উপর অনুগ্রহ করার জন্য সিয়াম পালন করতেছেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত পাওয়ার জন্য সিয়াম পালন করতেছেন? যদি মাগফিরাতের জন্য হয় তাহলে আপনি সালাত শুরু করুন। সালাতই হচ্ছে মূলত মানে সিয়ামের আগে। এই জন্য আমরা যখন বলেছি তখন এটা বলেছি এই কথা যে এটা হচ্ছে চতুর্থ মানে পর্যায়ের, মানে এর আগের তিনটা আপনাকে ঈমানের পরে সালাত, ঈমানের পর হচ্ছে সালাত, সালাতের পর হচ্ছে যাকাত, তারপরে মানে এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে সিয়াম। তারপরে আপনি যদি আগের গুলো বাদ দিয়ে এরপর আপনি যদি শেষের দিকে এসে শুরু করেন তাহলে শেষ থেকে আপনি উপকৃত হতে পারবেন না। উপকৃত হওয়ার জন্য চেষ্টা করুন, সালাত নিয়মিত করুন। ভাইয়া রোজা রাখছেন, ভালো কথা, নামাজ শুরু করুন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথমত হচ্ছে যে আমার মা রিটায়ার করেছেন, ওনার কিছু জমানো টাকা আছে, সেটার উপর কি আমাদের যাকাত হবে কিনা? এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনার প্রথম প্রশ্নটা আমি একটু বুঝে নেই বোন। জি, আমার মা রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন চাকরি থেকে, সেই টাকাটা উনি ব্যাংকে জমা করেছেন, সেটার উপর যাকাত হবে কিনা? এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, সেই যাকাতের টাকা উনি মানে ছেলের ঋণ পরিশোধ করতে পারবেন কিনা? ছেলের ঋণ? জি, ছেলের ঋণটা পরিশোধ করতে পারবেন কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, মা অবসর নিয়ে যে টাকাটা পেয়েছেন ব্যাংকে জমা রেখেছেন, সেই টাকার উপর যাকাত হবে কিনা? হ্যাঁ, যদি নেশাব পরিমাণ হয় এবং সেটা যদি 1 বছর থাকে তাহলে অবশ্যই যাকাত আসবে ইসলামের বিধান অনুযায়ী। যদি নেশাব পরিমাণ হয় এবং 1 বছর থাকে যাকাত আসবে। বাকি এই টাকা দিয়ে ছেলের ঋণ পরিশোধ করা মানে যাবে কিনা এই মাসআলাটি আলেমদের মধ্যে মানে দ্বিমত রয়েছে। জাকাতের টাকা দিয়ে মানে ছেলের ঋণ পরিশোধ করা যাবে কিনা? না, বরং মানে মা ছেলেকে মানে সহযোগিতা করতে পারেন। মানে এই টাকা জমা না রেখে ছেলে যদি ঋণগ্রস্ত হয় তাকে ছেলেকে মা সহযোগিতা করতে পারেন। কিন্তু যদি ছেলের এত মানে বেশি ঋণ যে মা সহযোগিতা করলেও সেটা সম্ভব নয়, তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেই ক্ষেত্রে ছেলের ঋণ পরিশোধের জন্য মা সহযোগিতা করতে পারবে, জাকাত থেকেও সহযোগিতা করতে পারবে। কিন্তু যদি মায়ের কাছে টাকা থাকে, উত্তম হচ্ছে যেটা সেটা হলো মা ওই টাকা দিয়ে ছেলের ঋণ পরিশোধ করার জন্য চেষ্টা করবে, ছেলেকে ঋণ মুক্ত করার জন্য চেষ্টা করবে, কারণ এটা তার জন্য বড় ধরনের একটি সওয়াবের কাজ, মানে জাকাতের চেয়েও বেশি ফজিলতের কাজ। মান নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া
দুনিয়ার কোনো সংকট, দুনিয়ার কোনো বিপদ কোনো ব্যক্তি যদি কারো দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার যে মানে সংকট হবে, সেই সংকটকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন, সেটাকে সহজ করে দিবেন। সুতরাং এইটা মায়ের জন্য করা উচিত, সন্তানের জন্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। আমরা আপনাকে তো স্পষ্ট শুনতে পাচ্ছি না, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিয়ে প্রশ্ন করুন। ওকে ওকে। আমার একটা প্রশ্ন, আমার 2 ছেলে হয়েছে। আমার 2 ছেলের সময় আমার এই এত টাকা ছিল না আমার জাকাত দেওয়ার জন্য, ঠিক আছে? এখন আমার কিছু টাকা আছে বা দেওয়ানোর জন্য, আমি কি কুরবানির সাথে দিয়ে দিতে পারি নাকি আলাদা আলাদা দিতে পারি? দেওয়ান লাগবে আকিকা? জি জি জি। আকিকা, ধন্যবাদ। আর হুজুর, আমার আরেকটা প্রশ্ন, আমার ওয়াইফের আকিকা দেওয়া হয় না, তো কি আমার ওয়াইফের কি দিতে হইব আগে না আমার ছেলের দিতে হইব আগে? আপনার ছেলে দুই ছেলের বয়স কত? আমার এক ছেলে 1.5 বছর হচ্ছে, আরেক ছেলে 4 বছর হয়েছে। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে প্রশ্ন পেয়েছি, তিনি তার 2 ছেলেরই আকিকা করেন নেই, অথচ সময় শেষ হয়ে গিয়েছে বা এই ধরনের পর্যায়ে পৌঁছে গিয়েছে। একজনের সময় এখনো কাছাকাছি আছে, শিশু রয়ে গিয়েছে, আরেকজন মানে শিশুর যে সময় সেটা শেষ হয়ে গিয়েছে, 4 বছর। মানে এটা গাফেল ব্যক্তির মানে মাসআলা, মানে অমনোযোগী, যিনি ইসলামের সম্পর্কে জানেন না, মানে সন্তানের হক সম্পর্কে জানা নেই, এই ধরনের ব্যক্তিদের মাসআলা। একটু খেয়াল রাখুন, মানে আমাদের সন্তান হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক দান, এটা ভালো করে আমরা বুঝতে পারি না। যাদের সন্তান নেই তাদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করুন, তাহলে বুঝতে পারবেন এর মর্যাদা, এই নিয়ামতের গুরুত্ব। মানে এই বিষয়গুলো তখন উপলব্ধি করতে পারবেন যখন আপনি জিজ্ঞেস করবেন যাদের সন্তান নেই তারা যে মানে কি ধরনের জীবনযাপন করতেছে, কি অবস্থার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর একটা ব্যবস্থাপনা, মানে একটা ছাগল জবে করে আপনি মানে আকিকা দিতে পারেন, 2টা ছাগল জবে জানের বদলে জানের নিরাপত্তা, হ্যাঁ সেখানে নিরাপত্তার বিষয় রয়েছে, কিন্তু সেটা করতে পারেননি। যাই হোক, যদি আর্থিক সংকট থাকে অবশ্য তার উপর মানে আকিকা করার প্রয়োজন নেই। বাকি এখন আপনি যদি আকিকা করতে চান তাহলে আপনি আকিকা করবেন, কিন্তু আপনার ওয়াইফের আকিকার প্রয়োজন নেই, ওয়াইফের আকিকা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নেই। মূলত আকিকা ছেলেদের যদি করতে চান সেটা আপনার করা জায়েজ রয়েছে, আপনি করতে পারেন। যদি আর্থিক সংকট থাকে তাহলে 2 ছেলের জন্য উনি কি একটা করে ছাগল দিলে হবে? একটা করে যদি আপনি আদায় করেন তাহলে আপনার মানে আকিকা হয়ে যাবে। আর এটা কোরবানির সাথে করবেন না, মানে আপনি বলেছেন যে কোরবানির সাথে করবো কিনা, কোরবানির সাথে এর কোনো সম্পর্ক নেই, কোরবানির সাথে এটি আদায় হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি দিনাজপুর থেকে ফারুক হোসেন বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা, ইসলামেতে কোনো ব্যাংক বা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করা হারাম কিনা? ইসলামী ব্যাংক না, ইসলামী না, প্রচলিত এনজিও বা ব্যাংক। জি 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 জি। তো আমাকে এক হুজুর বলছিল যে এখানে আসলে যে সুদের কারবার হয়, তাই সেখানে সেই প্রতিষ্ঠানে চাকরি করা হারাম। তো এরই জন্য আমি পাশাপাশি একটা ব্যবসা শুরু করি, যে আমি ব্যবসাটা এস্টাবলিশ করে আমি চাকরিটা ছেড়ে দেবো। তো সেখানে দেখা যায় যে আমার মূলধন এবং কিছু ঋণ করে নিয়ে আমি ব্যবসাটা শুরু করছিলাম, তো পাশাপাশি চাকরিও করছিলাম, কিন্তু দেখা গেছে যে ব্যবসায় বর্তমানে অনেক টাকা লস হয়ে গেছে এবং বর্তমানে আমি ঋণের মধ্যে পড়ে গেছি। এই ক্ষেত্রে কি আমি ব্যবসা কন্টিনিউ করব না চাকরি কন্টিনিউ করব? ধন্যবাদ আপনাকে। আপনি তো ব্যবস্থাপনার সংকটে পড়ে গেছেন। তো উনি জেনেছেন যে সুদভিত্তিক ব্যাংক বা এনজিওতে চাকরি করা হারাম, এক আলেম বলেছেন। তো জন্য ব্যবসা শুরু করেছেন, যে ব্যবসা ভালো করে চাকরি ছেড়ে দেবেন। ব্যবসা করতে গিয়ে আবার মূলধন নিয়েছেন, ঋণ নিয়েছেন, আবার লস খেয়েছেন, আবার ঋণগ্রস্ত হয়েছেন। এখন কি করবেন? এখন ঋণগ্রস্ত অবস্থায়, লস অবস্থায় কি ব্যবসা কন্টিনিউ করবেন না চাকরি কন্টিনিউ করবেন? এখন এটা আসলে নির্ভর করছে আপনার উপর। ব্যবসা তো মানে যদি সত্যিকারভাবে ব্যবসায়িক ম্যানেজমেন্টের বিষয়গুলো না জানা থাকে তাহলে ব্যবসায় লস হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আপনি ব্যবসা না করে অন্য চাকরি করতে পারেন, মানে আপনি এই চাকরিতে কন্টিনিউ করার কোনো সুযোগ নেই, যেহেতু আপনি বলেছেন যে সুদের সাথে সম্পৃক্ত যদি হয় থাকে, সরাসরি সুদের লেনদেন হয় এমন কোনো প্রতিষ্ঠানের সাথে চাকরি করা হারাম। যে ফতোয়া দিয়েছেন কোনো আলেম, তিনি সঠিক ফতোয়া দিয়েছেন। সুতরাং
আপনি যথাসম্ভব চেষ্টা করুন অন্য কোনো চাকরি আপনি নিতে পারেন কিনা, যদি আপনি ব্যবসায় মানে ফেলিউর হন বা ব্যবসা করতে আপনার পক্ষে সম্ভব না হয়। আর ব্যবসা করতে পারলে তো সেটা আপনার জন্য ভালো, আপনি চেষ্টা করুন ব্যবসা করতে পারেন। ব্যবসায় মানে তাড়াহুড়া করলে ব্যবসায়ী অবশ্যই ব্যবসা করতে পারবে না। মানে প্রথমে আপনি যদি দেখেন যে এক মাসের মধ্যে 2 মাসের মধ্যে কোনো কারণে লাভ আসলো না, তখন আপনি মনে করলেন যে না, ব্যবসায় লাভ হবে না। মানে এই ব্যবসায়ী অধৈর্য ব্যবসায়ী, অনেক ধৈর্যের বিষয় রয়েছে। অধৈর্য ব্যবসায় লাভ হবে না, কোনোদিন লাভ করতে পারবে না। ব্যবসার ম্যানেজমেন্টের সাথে আপনাকে মানে পরিচিত হতে হবে, তারপরে ব্যবসার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে। ব্যবসা লাভ আসে সেটা মানে ব্যবসাকে আপনি আস্তে আস্তে করে ব্যবসা শুরু করার আগে খোঁজখবর নেন। জি, খোঁজখবর নিতে গিয়ে অনেক সময় কাটান, তারপরে মূলধন বা মানে যাই হোক ব্যবসা বিষয় মানে আপনি চেষ্টা করুন, যদি সম্ভব হয় ব্যবসা করতে পারেন তাহলে ভালো, কিন্তু ব্যবসা যদি না করতে পারেন তাহলে আপনি অন্য চাকরি তালাশ করুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের দাবি। সিয়ামের দাবি আমরা একটি কথা বলতেছিলাম, সেটি হচ্ছে হারাম থেকে বিরত থাকা। হারাম থেকে বিরত থাকার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহর আবেদ হওয়ার জন্য শর্ত হচ্ছে একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে নাও, তাহলে তুমি মানুষদের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হবে, সবচেয়ে বড় আবেদ হবে আল্লাহ তাআলার। কারণ সমস্ত মানুষের মানে মধ্যে সবচেয়ে বড় আবেদ সে ব্যক্তি। এই স্ট্যান্ডার্ড রাসূলুল্লাহ নির্ধারণ করেছেন। এটা কেউ আর মানে এখন বুজুর্গের স্ট্যান্ডার্ড তো এখন আমরা নিজেরা মানে জামা কাপড় দিয়ে নির্ধারণ করি, পাগড়ি দিয়ে নির্ধারণ করি, নানা ঘরানা, বিভিন্ন ধরনের ঘরানার তরিকা দিয়ে নির্ধারণ করি, বা আমাদের নিজেদের মানে মধ্যে মানে মানে নিজেকে নিজে আমরা বুজুর্গ নির্ধারণ করার জন্য চেষ্টা করি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুজুর্গের স্ট্যান্ডার্ড নিজে নির্ধারণ করে দিচ্ছেন, সেটা হলো হারাম থেকে বিরত থাকো, তাহলে তাকুন আ'বাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হবে, সবচেয়ে বড় আবেদ হবে। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল ইবতিআদু আন শাহাওয়াতি নফস। নফসের যত কামনা বাসনা রয়েছে, প্রবৃত্তির যত কামনা বাসনা রয়েছে, এগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে মানে দূরে নিয়ে আসতে হবে। এটা হলো সওমের বা সিয়ামের মানে গুরুত্বপূর্ণ একটি দাবি। এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত মূলত সিয়াম মানে আমরা সিয়াম পালন করতেছি, সিয়াম পালনের মাধ্যমে আমরা সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। আর নফসকে অবশ্যই সকল প্রকার প্রবৃত্তির কামনা বাসনা লালসা থেকে, সকল প্রকার শাহাওয়াত থেকে, যেগুলো মানুষদেরকে কোনো না কোনোভাবে মানে খারাপ কাজের দিকে ধাবিত করে যায়, অশ্লীল কাজের দিকে নিয়ে যায়, এই সব কিছু থেকে নফসকে অবশ্যই আপনি বারণ করতে হবে। এইখানে নফসকে বারণ করার এই দাবিটুকু শুধুমাত্র সিয়ামের মাধ্যমেই পূরণ সম্ভব। সিয়াম জৈবিক চাহিদাগুলো, এজন্য সিয়ামের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবকদেরকে দিক নির্দেশনা দিচ্ছিলেন, হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বললেন, মাশারান নিসা মাশার শাবাব, যে হে যুব সমাজ, মানে তোমরা বিবাহ করো, তোমাদেরকে বিবাহের নির্দেশ দিচ্ছি, তোমরা বিবাহ করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের পক্ষে বিয়ে করার মতো আর্থিক সামর্থ্য না থাকে, মানে ইসতাতা মিনকুল বা'a, তোমাদের মধ্যে যার মানে শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য রয়েছে সে বিবাহ করো, কিন্তু যদি সেটি না থাকে তাহলে ফাআলাইকুম বিসসাওম, তোমরা সিয়াম পালন করো। বোঝা গেছে সিয়াম পালনের মাধ্যমে মূলত সত্যিকার প্রবৃত্তির কামনা বাসনাকে কন্ট্রোল করা যায়, সংযত করা যায়, মানে সেটাকে সংযমী করা যায়। প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ইনশাআল্লাহ ফিরে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি গ্রিন রোড ঢাকা থেকে বলছিলাম। আমার একটু প্রশ্ন আছে, সেটা হলো যে আমি তো ধরেন বর্তমানে ঢাকায় থাকি, কিন্তু আমার বাবার বাড়ি যশোর আর শ্বশুর বাড়ি নড়াইল। তো এক্ষেত্রে আমি যখন ঈদে 1 সপ্তাহ বা 10 দিনের জন্য যাই যশোর বা নড়াইলে, তো সেখানে আমার নামাজটা কি হবে, কসর নাকি আমি মানে পুরো নামাজটাই আদায় করব? অনেকে বলে যে ধরেন বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি আর কি আসল ঠিকানা, সেই হিসাবে ধরেন সেখানে কসর হবে না, পুরা হবে।
এবং যেহেতু যশোর আমার বাবার বাড়ি, সেখানে আমার জন্মস্থান, তো সেখানেও নাকি আমার হলো পুরা নামাজ হবে। তো আমি যখন ঢাকা থেকে যশোর বা নড়াইলে যাব এক সপ্তাহের জন্য, তখন আমার নামাজটা কি হবে, কসর নাকি? আপনি ঢাকায় থাকেন, যশোর আপনার বাবার বাড়ি, নড়াইল আপনার শ্বশুর বাড়ি? জি। আর কোনো প্রশ্ন আছে? জি না, এই একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি একটি মানে বিভ্রান্তির মধ্যে বা বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন। কেউ উল্টা ফতোয়া দিয়েছেন, বলেছেন যে তা নিজ বাড়িতে গেলে তিনি আবার কসর করবেন কেন? না, আপনি আপনার বাড়িতে যখন যাবেন, পরিবার পরিজনের কাছে যখন যাবেন, তখন আপনার আর কসরের কোনো সুযোগ নেই। যশোরে যান, নড়াইলে যান, যেখানেই যান না কেন, এটা আপনার বাড়ি, আপনার আত্মীয় স্বজন রয়েছে, সেখানে সব ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে আপনি কসর করবেন না। আপনি যতদিন থাকেন সেখানে আপনি মুকিম হবেন, মানে আপনি পরিপূর্ণ সালাত আদায় করবেন। কিন্তু পথিমধ্যে যখন থাকেন আপনি মুসাফির, পথে যখন থাকেন আপনি মুসাফির, তখন কসর করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, খুলনা থেকে শাহিদ বলছি। জি ভাইয়া বলুন। কাইন্ডলি আমি ব্যবসা করি। জি। সেখানে আমার ব্যবসা এই মাসে আছে, 2টা থেকে আছে, সেই টাকা জাকাত হবে কিনা? ব্যবসার মাধ্যমে আপনার কাছে কি টাকা আছে? মানে এই ব্যবসাটা যা ব্যবসা করতেছি, যা বিলটা এই মাসে পেয়েছি, 2টা বিল এই মাসে পেয়েছি, যা পরিমাণ 6 লাখ টাকা, তার জাকাত হবে কিনা? ও, এই মাসে পেয়েছেন না? হ্যাঁ, এই মাসে পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই মাসে মানে 6 লাখ টাকা বিল পেয়েছেন, এ টাকা জাকাত হবে কিনা? হ্যাঁ, আপনার যেই মানে ইনকাম এখন এই মাসে পেয়েছেন, সেটা যদি আপনার বছর পরিপূর্ণ হয়, মানে এই মানে বছরের হিসাবের মধ্যে আসে, আপনি মানে এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত যদি এই টাকা খরচ হয়ে যায়, তাহলে জাকাত হবে না। জি। যে খরচ করার পর যদি ওনার 3 লক্ষ টাকা থাকে বা 1 লক্ষ টাকা থাকে, তাহলে তো সে 1 লক্ষ টাকার উপর জাকাত হবে। হ্যাঁ, মানে তিনি তার জাকাতের সাথে এই মানে জাকাত যদি তার কাছে মানে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে এর সাথে এই টাকা যোগ করে তিনি জাকাত আদায় করবেন। এখনই আদায় করবেন। জি, যদি উনি নেশাব পরিমাণ সম্পদ আগে থেকে থাকে। জি, মানে 1 বছর আগে থেকে থাকে। মানে গত রমজানে যদি 1 বছর আগে থেকে না থাকে, তাহলে এইখান থেকে হিসাব করবেন 1 বছর। যদি গত রমজানে উনি নেশাবলা হয়ে থাকেন, তাহলে সেই টাকার থেকে এই টাকা যোগ হয়ে যাবে। যোগ হবে। জি, এই টাকার জাকাত দিবেন। আর যদি নেশার পরিমাণ টাকা ওনার গত রমজান না থেকে থাকে, এই টাকাটা এখন উনি নেশাবলা হলেন, জি জি, তাহলে তো এই টাকা এখন জাকাত হবে না। 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর পরে গিয়ে থাকলে তখন জাকাত দিবেন। জি। আমরা বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিরং থেকে বলছি। জি। আচ্ছা, একটু আগে আপনারা বিতির নামাজ 2 রাকাত পরে তারপরে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যে মোনাজাত করে আদায় করলে বিতির নামাজ হয়ে যাবে বলছেন, আবার 3 রাকাত করলে হয়ে যাবে বলছেন। এখানে এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের থেকে জানতে চাচ্ছি যে বিতিরের নামাজ যে 2 রাকাত পরে দাঁড়িয়ে দোয়া পরে, এই জিনিসটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতটুকু একটা ঘটনা শুনেছি, উনি যখন মক্কা জীবন শেষ করে মদিনাতে গেলেন, তখন ওনার কাছে একদল মুশরিক গিয়ে ওনার থেকে কিছু সাহাবী চাইছিলেন যে তারা ঈমান এনেছে ইসলামের প্রতি, তারা মানে কোরআন শিক্ষার জন্য কিছু হাফেজ চাচ্ছিলেন নবীজির থেকে। তখন নবীজি ওনাদেরকে প্রায় 30-33 জন হাফেজ দিয়েছিলেন। প্রতিমধ্যে ওই মুশরিকরা তাদেরকে হত্যা করে ফেলেছিল। ওই হত্যার খবর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসে, তখনই উনি ফজরের নামাজ অবস্থায় দাঁড়িয়ে এইভাবে 1 মাস ওই হাফেজদের জন্য দোয়া করেছিলেন। এই জিনিসটা এখন বিচারে নিয়ে আসছে কিছু কিছু মানে ধন্যবাদ আপনাকে। আজ থেকে 20 বছর আগে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে, আমরা এ বিষয়ে অগ্রসর হতে পারি। আমরা আসলে নিজ থেকে কোনো কথা বলি না, আমরা কোরআন হাদিসের দলিল থেকে কথা বলি। এরপর আপনি প্রশ্ন করেছেন, হাফেজ এবং হত্যার প্রসঙ্গ তুলেছেন, সেটাকে কেন্দ্র করে দোয়ার কথা বলেছেন। তো এই বিষয়ে আমরা জানতে চাইব আপনার কাছে। ধন্যবাদ। এই ভাই যে হাদিসটি উল্লেখ করেছেন, এটাও সহি, ঠিকই বলেছেন। এটা রাআল যাকওয়ান, এই 2 গোত্রের লোকদের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত ফজরের সালাতে কুনুতে নাজেলা পড়েছেন। এটা ফজরের সালাতের জন্য, সালাতুল বিতিরের জন্য নয়। সালাতুল বিতিরের হাদিসগুলো সম্পূর্ণ ভিন্ন। সালাতুল বিতিরের হাদিসগুলো সম্পূর্ণ ভিন্ন, এবং সালাতুল বিতিরের যে বর্ণনাগুলো রয়েছে, সেই বর্ণনাগুলো মানে এই ঘটনা সত্য।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 1 মাস পর্যন্ত কুনুতে নাজেলা যেটা কুনুতে নাজেলা করেছেন, এবং এই কুনুতে নাজেলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এটি ফজরের সালাতে কুনুতে নাজেলা পড়া সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য আবার মানে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে কুনুতে নাজেলা যখন মুসলিম উম্মার উপর কোনো বড় ধরনের বিপদ নেমে আসবে, কোনো বালা মুসিবত সংকট আসবে, তখন তারা কুনুতে নাজেলা পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেভাবে তারা পড়বে। এটা হলো ফজরের সালাতের মাসআলা। আর আপনি বিতরের সালাতের মাসআলা কথা মানে উল্লেখ করছেন না, বিতরের সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটি বিধান সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাতের মধ্যে কুনুত পড়েছেন। এই মর্মে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে, কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল বিতরি ক্বাবলা রুকু আও বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের মধ্যে রুকু কুনুত পড়েছেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়েছেন রুকুর আগেও প্রমাণিত হয়েছে, রুকুর পরেও প্রমাণিত হয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুনুত করেছেন সেই কুনুতটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কুনুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন শিক্ষা দিয়েছেন, সেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনটা শিক্ষা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, তা আল্লাহুম্মা আগফির যে কুনুত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে কুনুতটা রয়েছে সেটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যাই হোক, মানে এখান থেকে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো এই যে কুনুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম এর মানে আমল দ্বারা কুনুত সাব্যস্ত হয়েছে। সেটা হচ্ছে যে কুনুত যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইতরের মধ্যে করেছেন সেটি। বাকি আপনি মানে ফজরে যে কুনুতের কথা উল্লেখ করেছেন সেটা রিয়াল এবং জাকওয়ানের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদদোয়া করেছিলেন অথবা তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুনুত করেছিলেন কুনুতে নাজেলা সেটি। তো দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। জানতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে মানে সেটা আমরা করতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। আর এই মর্মে মূলত অনেকগুলো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এবং বিতর নামাজের যে বৈচিত্র্যগুলো এগুলো তো আমরা সাহাবাদের জীবন থেকে লক্ষ্য করেছি এবং সেগুলো তো হাদিসের ভিত্তিতে নির্ণীত হয়েছে। জি, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। জি, প্রত্যেকটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গোপালগঞ্জ থেকে বলছি, আলামিন শেখ। জি, আমাদের এটা সরকারি প্রতিষ্ঠান, ওখানে আগে মসজিদ ছিল, আমার পাঞ্জাগানা মসজিদ ছিল, এখন আমরা জুমা মসজিদ করছি। এখন জুমা মসজিদ করার ঠিক হয়েছে কিনা? সরকারি প্রতিষ্ঠান, ওইটার নামে তো কোনো জমি নাই, দলিল অফ করা হয় নাই। ও সরকারি জমিতে আপনারা মসজিদ করেছেন? আগে আমরা বিল্ডিং ছিল, ওখানে নামাজ পড়তাম, পাঞ্জাগামা মসজিদ ছিল, আমরা জুমা নামাজ বাইরে পড়তাম। এখন জামে মসজিদ করছে, জুমার নামাজ ভিতরে পড়া হয়। এখন মসজিদ করা তো ভালো, কিন্তু যে জায়গার উপর মসজিদ করেছেন সে জায়গার কি অনুমতি নিয়েছেন? এখন জুমা মসজিদ করছে, এখন জুমা মসজিদ কি সঠিক হয়েছে কিনা এটা জানতে পারছি না। এটা তো আমরা জানলাম, কিন্তু ওই জায়গার উপর যে মসজিদ করেছেন ভালো কাজ করেছেন, কিন্তু অনুমতি নিয়েছেন কিনা জায়গাটা? অনুমতি দিচ্ছে আপনার যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট অনুমতি দেয়, সরকার তো অনুমতি দেয় নাই। না, বিভাগ যে ডিপার্টমেন্টের সরকারি জায়গায় করেছেন বিভাগ কি অনুমতি দিয়েছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট দিয়েছে। বিভাগ অনুমতি দিয়েছে? হ্যাঁ, ডিপার্টমেন্ট অনুমতি দিয়েছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই ভাই যেটি বলেছেন সেটা হচ্ছে জুমার মসজিদ করে দিয়েছেন, মানে সরকারি ভবনের আগে পাঞ্জাগানা ছিল, এখন জুমা করেছেন। বিভাগে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেটি করা হয়ে থাকে তাহলে এতে সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে, সালাত আদায় করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই, এর কোনো অসুবিধা নেই। এর জন্য শর্ত নয় যে সেটা অবশ্যই ওয়াকফ হতে হবে, এটা শর্ত নয়, কর্তৃপক্ষ অনুমোদন দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। বলার থেকে জি, আমি জানতে চাচ্ছি, আমার কাজের মেয়ে লোকটা আমার থেকে টাকা নিয়েছিল জায়গার থেকে। আমি সারা বছর টাকা দিয়ে থাকি। টাকা নিয়েছিল, বলছিল সে লোন শোধ করবে। এখন আমি শুনতে পাচ্ছি টাকাটা সে তার মেয়েকে দিয়েছে টিভি গয়না বানানোর জন্য। সরি,
এখন আমি এই টাকা আমার আবার জাকাতে দিতে হবে নাকি ওই টাকা ওই জাকাত আদায় হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। কাজের মেয়েকে লোন দিয়েছেন, সে আবার তার মেয়েকে দিয়েছে কি গহনা করেছে, এখন এই টাকা লোন দিলে তো উনি শোধ করবেন কাজের মহিলা, উনি বলছেন এটা কি জাকাতের বিপরীতে এটা পরিশোধ করা যাবে? না, জাকাত আদায় হবে না। জাকাত আপনাকে অবশ্যই আবার নতুন করে কি করতে হবে, আদায় করতে হবে, ইখরাজ করতে হবে, জাকাত বের করতে হবে সম্পদের। কারণ এখানে আপনি লোন দিয়েছেন যেটা এটা জাকাত আদায় করেননি। যদি আপনি জাকাত হিসেবে দিতেন তাহলে অবশ্য জাকাত আদায় হয়ে যেত। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। তো ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করে থাকেন এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামের যে বক্তব্য সম্প্রচার হয়ে থাকে তার মাধ্যমে আলো পৃথিবীময় ছড়িয়ে পড়ছে। আপনাদের অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।